ময়মনসিংহ বিভাগের 4টি জেলার 23টি আসনের ভোটের সমীকরণ এবার বেশ বহুমাত্রিক। বেশিরভাগ আসনেই দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী ও জোটভুক্ত প্রার্থীরা সক্রিয় থাকায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জটিল ও তীব্র। কোথাও সরাসরি দুই পক্ষের লড়াই, কোথাও ত্রিমুখী প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্ত তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চলছে হিসাব নিকাশ। ফলে এই বিভাগের ফলাফল অনেকটাই নির্ভর করছে ভোটারদের সিদ্ধান্ত ও ভোটের দিনে পরিস্থিতির উপর। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ময়মনসিংহের 11টি আসনের বেশিরভাগই মূল লড়াই দলীয় প্রার্থী ও একই দলের বিদ্রোহীদের মধ্যে। 8টি আসনে দলীয় প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহীরা। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় রয়েছে জামায়াতের বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহীরা রীতিমতো ঘাম ঝরাচ্ছেন দলীয় প্রার্থীদের। শেষ মুহূর্তে হিসাব মেলাচ্ছেন সাধারণ ভোটাররা। বাংলাদেশের মানুষের নিয়ম হইল এটা, পাশে ঘুরবো ঠিকই, খাবো ঠিকই, কিন্তু ভোট দিয়ে দিব আর কেন। বিএনপির ভোট দুই ভাগ হয়ে গেছে অলরেডি। যেই সব জায়গাতে যারা স্বতন্ত্র আছে তাদের অবস্থান ভালো। জামালপুরে 5টি আসনের 4টিতেই বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জামালপুর 2 ইসলামপুরে ভোটারদের মতে বিএনপির সাথে টক্কর দিবে জামায়াত। জামালপুরে 5টা আসনের মধ্যে 4টা আসনে বিএনপির অবস্থা একটু ভালো আছে, তো একটা আসনে জামাতের অবস্থানটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই আসনে ফলাফল এখনও বলা যাচ্ছে না কি হবে, তবে সব ফলাফল নির্ভর করবে 12 তারিখের ভোটের সময়। নেত্রকোনার 5টি আসনের 3টিতেই বিএনপির আধিপত্য থাকলেও লড়াই কঠিন। নেত্রকোনা 3 ও নেত্রকোনা 5 আসনে বিএনপি প্রার্থীকে চাপে রাখছেন বিএনপি বিদ্রোহী ও জামায়াত প্রার্থীরা। এখনো বলা যাচ্ছে না কি হবে। এখানে জামাত বিএনপির সাথে মানে খুব জোর চলছে, আর যেটা 3 আসন সেটা বিএনপি ভার্সেস বিএনপি হচ্ছে। ভোট কেন্দ্রের পরিবেশটা শান্তিপূর্ণ হোক, বিশেষ করে মেয়েদের জন্য। পাশাপাশি আমরা নিরাপত্তা চাই। শেরপুরের 3টি আসনের মধ্যে শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত। বাকি দুটিতে শেরপুর 1 সদর আসনে জামায়াত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াই। আর শেরপুর 2 আসনে বিএনপি ও জামায়াতের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি থেকে মনোনীত আছেন ফাহিম চৌধুরী এবং দাঁড়িপাল্লা থেকে একজন আছেন। এদের ভিতরে দেখা যাইতেছে দানেশ শীষের অবস্থা ভালো এবং শেষ পর্যন্ত দানেশ শীষ বিজয়ী হতে পারে। জামাত আর মোটরসাইকেল, এদের মধ্যে বিদ্রোহী পার্টি যদি না থাকতো তাহলে বিএনপির অবস্থা ভালো থাকতো। বিভাগে শান্তিপূর্ণ ভোটের জন্য সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।